তোমার বাচ্চা কাচ্চা, তোমার সন্তানাদি এই ফল কেটে এরপরে খেতে খেতে বাহির হবে, তাহলে ভেতরে থেকে তুমি তোমার সন্তানদেরকে তালিম দাও, শিক্ষা দাও যে বাবা তুমি যদি বাহিরে যাও এই ফল হাতে নিয়ে, তোমার প্রতিবেশী যেই বন্ধু আছে তার দিকে কিন্তু একটু খেয়াল রেখো, তাকে কিন্তু 2-1 টুকরা দিও। এটা রাসূলের শিক্ষা। বলেন সমাজে যদি এগুলো বাস্তবায়ন হয়ে যায়, সমাজের আজকে প্রত্যেকটা মানুষ যদি এগুলো করে, রাসূলুল্লাহর এই একটা হাদিসের উপর যদি আমল করে, তাহলে এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর দ্বন্দ্ব, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দ্বন্দ্ব, এক চাচাতো ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সংঘাত, মারামারি, ঝগড়াঝাটি, এগুলো বন্ধ হবে কি হবে না? আজকে আমাদের সমাজে এগুলো হয় না। আগে আমরা শুনতাম যে শহরের মানুষের মন শহরের পাথরের মতো শক্ত, শহরের ইটের মতো শক্ত, এজন্য এক ফ্ল্যাটে বাস করে সামনের ফ্ল্যাটে গরিব থাকে, সারা জীবনে একটু খবর লয় না। আমাদের গ্রামের মানুষের মনও এখন এরকম পাথরের মতো, ইটের মতো শক্ত হয়ে গেছে। কোনো প্রতিবেশীর সাথে কোনো প্রতিবেশীর মিল নাই, মহাব্বত নাই। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দেখলে সালাম দেয় না। ও মনে মনে ভাবে যে ওর থেকে কি আমার টাকা পয়সা কম আছে নাকি, ওর থেকে কি আমি কম জানি নাকি, ওর 2 ছেলে বাহিরে থাকে, আমারও তো 3 ছেলে থাকে, অসুবিধা কি? তাহলে সালাম আমাকে দিতে হবে কেন, ও আমারে দিতে পারে না? আমি কি ভুল বললাম নাকি? দোস্ত, সালামের প্রচার প্রসার করেন, মহাব্বতের সাথে বড় ছোটকে সালাম দেন, ছোট বড়কে সালাম দেন, সালামের প্রচার প্রসার ঘটান। মুসলিম শরীফের 54 নম্বর হাদিস, রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার হওয়ার আগ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না। ঈমানদার হওয়ার আগ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবা না। ওয়ালা তাদখুলুল জান্নাতা ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একজন আরেকজনকে ভালো না বাসতে পারলে জান্নাতে প্রবেশ করতে পারবা না। এরপরে রাসূল বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না যেই কাজ করলে তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারবা, তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে, এমন একটা বিষয় সম্পর্কে আমি কি তোমাদেরকে ধারণা দিব না? সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল শিখালেন আফশুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাও, বেশি বেশি সালাম দাও। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দেখলে সালাম দাও, ইমাম তার মুক্তাদিকে সালাম দাও, ইমাম তার মুসল্লিকে সালাম দাও, মুসল্লি ইমামকে সালাম দাও, বড় ছোটকে সালাম দাও, ছোট বড়কে সালাম দাও। এইভাবে সর্বত্র সালামের প্রচার প্রসার ঘটাও। আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমাদের মধ্যে মহব্বতের পরিবেশ সৃষ্টি করে দিবে। মুআজাবে কবীরের মধ্যে ইমামে তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সুনানে আবু দাউদের মধ্যে হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক ব্যক্তি এসে সালাম দিল আসসালামু আলাইকুম। এবার তাকে জবাব দেওয়া হলো। রাসূল তখন বললেন আশার, এই ব্যক্তি যেহেতু আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছে, তার আমলনামায় 10টা নেকি জমা হয়ে গেছে। এবার আরেকজন এসে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার সালামের জবাব দেওয়া হলো, আর রাসূল বললেন তার আমলনামায় 20টা নেকি জমা হয়েছে। এবার আরেকজন এসে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে যখন পূর্ণ সালাম দেওয়া হলো, সালামের উত্তর দিয়ে রাসূল বললেন সালাসুন, তার আমলনামায় 30টা নেকি জমা হয়ে গেছে। শুধুমাত্র মহব্বতেই হবে না, শুধু মহব্বতেই তৈরি হবে না, বরং আপনার আমলনামায় নেকি জমা হবে, আমলনামা ভারী হবে। যে আমলনামা ভারী হলে কিয়ামতের ময়দানে আপনার বড় কাজে আসবে এই নেকিগুলো। এজন্য নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ আমি অন্তত প্রতিদিন 20-30টা সালাম দিব, এই নিয়ত করতে পারেন তো ইনশাআল্লাহ? যদি আপনারা এই নিয়ত করেন আর আজকে সিদ্ধান্ত নেন যে আমার আশপাশে যারা থাকে বন্ধু বান্ধব, বিশেষ করে যাদের সাথে আমার ঝগড়া আছে, জায়গা জমিনের আইল নিয়ে ঠেলাঠেলি আছে, একটু দ্বন্দ্ব সংঘাত আছে, তাদেরকে বেশি বেশি সালাম দিব।
5 দিন 10 দিন যখন সালাম দিবেন, আপনার প্রতিবেশী তখন মনে করবে যে না, আমি ওরা একদিনও সালাম দিতে পারি না, এটা আমার সব সময়ই দেয়, এবার আমিও দেওয়া শুরু করি। বলেন মহব্বত তৈরি হবে কি হবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি পরিমাণে সালাম দিতেন, যদি মাঝখানে একটা গাছ, একটা দেয়াল, এটাও যদি আবরণ হতো মাঝখানে, আবু বকর সিদ্দিক আবারও সালাম দিতেন। মনে করেন একজনকে সালাম দিছে, সালাম দেওয়ার পরে একটা গাছ পার হয়ে আবার ওই লোকটার সাথে দেখা হয়েছে, আবু বকর সিদ্দিক আবারও সালাম দিতেন। কেউ তাকে আগে সালাম দিতে পারতো না। জিজ্ঞেস করা হলে আবু বকর সিদ্দিক বললেন, আমি চাই আমার আমল নামাটা যেন সালামের নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। এজন্য দোস্ত, আপনার থেকে আপনার ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত, সবচেয়ে বেশি অধিকার রাখে আপনার প্রতিবেশী। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, তাকে একবার একটা